স্ত্রীকে সুখ দিতে কি বড়লিঙ্গ দরকার? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি এখন প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রী যা উভয় ছাপার করছে বা এর ক্ষতিকর দিকগুলো তারা ভোগ করছে। তো কমেন্টস ঠিক একইভাবে কোনো এক ভাই আমাকে কমেন্ট করেছেন, স্ত্রীকে সুখ দিতে কি বড়লিঙ্গ দরকার? আসলে এটা কেন আসছে জানেন? এটা আসছে অনলি পর্নোগ্রাফি দেখার কারণে। পর্নোগ্রাফি এখন ছেলে মেয়ে উভয় দেখে। তো মেয়েদের একটা ধারণাই হয়ে গেছে যে আম, স্ত্রীকে অর্থাৎ বড়লিঙ্গ হলে হয়তো আমাদের সুখ আসবে। আবার এখন পুরুষদের মাঝেও একটা ভয় এসে গেছে যে আমার স্ত্রী হয়তো আমার এই ছোট লিঙ্গ দিয়ে সুখ পাচ্ছে না, তার বড় লিঙ্গের প্রয়োজন হয়, যে কারণে তারা এই প্রশ্ন করে থাকে আমাদের কাছে। এবং তারা উঠে পড়ে এখন শুধু ডাক্তারের কাছে একই প্রশ্ন করে থাকে, একই চিকিৎসা নিতে যায় যে আমরা আমাদের লিঙ্গকে কিভাবে বড় করব। তো এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর এই যে স্বামী স্ত্রীর মনে যে একটা প্রশ্ন এবং তাদের যে চাওয়া, এই চাওয়াটা আসছে কিন্তু একমাত্র পর্নোগ্রাফি দেখার কারণে। তাহলে আপনারা এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকুন। কারণ পর্নোগ্রাফি এটা আসলে একটা ক্যামেরার কারসাজি, এটা এডিটের একটা বিষয়। আসলে যে আদৌ তাদের পেনিসের সাইজটা অত বড় কিনা এটা আপনারাও কিন্তু জানেন না। এটা আমরাও অনেকে জানি না। তো এটা এডিটের একটা বিষয় থাকে। আর যে পর্নোগ্রাফিটা করা হয় ওটা একই সময় একই বেডে থেকে কিন্তু এটা করা হয় না। এটা একদিন পর্যায়ক্রমে বিভিন্নভাবে মানে যৌন মিলনের মাধ্যমে এবং এডিটের মাধ্যমে এরা একত্রিত করে একটা পর্নোগ্রাফি করে। আদৌ কিন্তু অত সময় তারা পর্নোগ্রাফি যৌন মিলনে লিপ্ত থাকে না, এবং তাদের লিঙ্গও কিন্তু অত বড় না। সেহেতু এটা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলে স্ত্রীকে সুখ দেওয়ার জন্য বড়লিঙ্গের প্রয়োজন হয় কিনা। এটা একদমই ভুল। কারণ মেয়েরা কি চায়? মেয়েরা কিন্তু বড় লিঙ্গ চায় না। মেয়েরা চায় যে সহবাসের সময় তার স্বামী তাকে ভালোবাসুক, আদর করুক, তাকে দীর্ঘ সময় ফোরপ্লে করুক এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকুক। এটাই কিন্তু তারা চায়। এবং একটা মেয়ের সেক্স উত্তেজনা কিন্তু সহজে আসে না। মহিলাদের সেক্স কিন্তু পুরুষের তুলনায় প্রায় 16 গুণ বেশি থাকে, অনেক বেশি থাকে। তো সেটা তাকে তৈরি করে নিতে হয়। অনেক পুরুষ আছে মানে বেডে গিয়েই সহবাসে লিপ্ত হয়, তখন তাদের ভিতরে কিন্তু সেক্স উত্তেজনা আসে না। আর তারা তখন বলে যে আমার স্ত্রীর সেক্স নেই, সেক্স উত্তেজনা আসে না, সহবাসে লিপ্ত হতে চায় না। তখন কি করে? স্ত্রীর দোষ দিয়ে তারা পরিবারের কাছে স্ত্রীকে ছোট করে, অনেক সময় পরকীয়ায় লিপ্ত হয়, অনেক সময় স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, আবার দ্বিতীয় বিয়ে করে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। তাহলে মনে রাখতে হবে যে স্ত্রীদের সেক্স লুকায়িত থাকে, তাদের সেক্স উঠাই নিতে হয়। তো সেক্ষেত্রে কি করতে হবে? কোনো মেয়ের দেখা যায় যে 10 থেকে 15 মিনিট ফোরপ্লে করলে বা আদর করলে, ভালোবাসলে সেক্স উত্তেজনা আসে। আবার কোনো মেয়েদের দেখা যায় যে 30-35 মিনিটও সময় লেগে যায়। তো এই যে 30-35 মিনিট কি করতে হবে? স্ত্রীর, মেয়েদের কিছু সেনসিটিভ জায়গা আছে, যে জায়গাটা স্পর্শ করলে, আদর করলে, ভালোবাসলে, চুম্বন দিলে সেক্স উত্তেজনা চলে আসে। তো সেই সেনসিটিভ জায়গাগুলো কি? জায়গাগুলো হলো মেয়েদের ব্রেস্ট থাকে, ব্রেস্টের নিপিল থাকে, ঘাড় থাকে, কানের লতি থাকে, ঠোঁট থাকে, চোখ, এবং চুলের ভিতরে আলতোভাবে আদর করলে, স্পর্শ করলে সেক্স উত্তেজনা চলে আসে। কোনো মেয়েদের পেটে আদর করলেও কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে। তো আরেকটা
খুব সেনসিটিভ একটা জায়গা, যে জায়গাটা হলো ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসটা কোথায় থাকে? এই ক্লাইটোরিসটা থাকে হলো প্রসাবের যে ছিদ্র, ছিদ্রের একটু উপরে মটর দানার মতো একটা অংশ থাকে, এটাকে ক্লাইটোরিস বলে। এই ক্লাইটোরিসে যদি স্পর্শ করা যায় এবং মেয়েদের যোনিপথের ভিতরে সেনসিটিভ একটা জায়গা থাকে, যেখানে লাগাতার ঘর্ষণ দিলে খুব দ্রুত মেয়েদের বীর্যপাত হয়ে যায় এবং সুখ আসে। এই জায়গাটার নাম হলো জি স্পট জায়গা। তো এই জি স্পট জায়গাটার অবস্থান কোথায়? জি স্পট জায়গাটার অবস্থান হলো যোনিপথের মুখ থেকে যেসব মেয়ে বেঁচে থাকে তাদের 1.5 থেকে 2.5 ইঞ্চি ভিতরে, এবং যারা একটু মানে লম্বা মেয়ে হয় তাদের 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে, আর বেটে মেয়েদের 1.5 থেকে 2 ইঞ্চি, আর লম্বা মেয়েদের 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে থাকে, এবং এর অবস্থান হলো যোনির উপরিভাগে। যোনির উপরিভাগে যোনিপথ কিন্তু রাউন্ড আকৃতির, নিচেই থাকে রেকটাম বা মলদ্বার, দুপাশে রান থাকে, উপরের কি থাকে প্রসাবের ছিদ্র থাকে, প্রসাবের যে জায়গাটা থাকে তার নিচের ওয়ালে থাকে জি স্পট জায়গা। এই জি স্পট জায়গা থেকে পুরুষাঙ্গের মাধ্যমে এবং ক্লাইটোরিসে যদি লাগাতার ঘর্ষণ দেওয়া যায় তাহলে মেয়েদের কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে, এবং সেক্স উত্তেজনা আসলে তখন তাদের অর্গাজম হয়। অর্গাজম হলে কামরস আসে, কামরস আসলে তারা সহবাসের জন্য বলতে থাকে স্বামীকে যে এখন সহবাসে লিপ্ত হতে পারেন। তো এইভাবে ফোরপ্লের মাধ্যমে তাকে অতিরিক্ত অর্গাজম করে 2-3 বের অর্গাজম করানোর মাধ্যমে সহবাসে তাদের সহবাসে লিপ্ত হতে পারেন। তাহলে এইভাবে ফোরপ্লে করলে দেখা যায় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে তার সেক্স উত্তেজনা আসবে। যদি না আসে সেক্ষেত্রে কি করতে হবে? আরো বেশি করে তাকে অর্গাজম করতে, ফোরপ্লে করতে হবে 30-35 মিনিট, তখন এমনিতেই তাদের কি হবে? সেক্স উত্তেজনা চলে আসবে। তো এখন সেক্স উত্তেজনা আসলে যদি আপনি সময় নিয়ে সহবাস করেন, এবং সময়টাও আসলে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যেহেতু তার বীর্যপাত ঘটানোর জায়গাটা, চরম সুখের জায়গাটা খুবই যোনিপথ থেকে খুবই কাছে থাকে, সেহেতু ওই পরিমাণ যদি লিঙ্গের সাইজটা হয় সেটা 2 থেকে 2.5 ইঞ্চি, যেটা মাইক্রো পেনিস বলে, ছোট লিঙ্গ বলে, এই লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া যায়। এবং 2.5 থেকে 3 ইঞ্চি যাদের থাকে সেটা দিয়েও সুখ দেওয়া যায়। তাহলে সর্বনিম্ন 2 ইঞ্চি লিঙ্গ দিয়েও স্ত্রীকে সুখ দেওয়া যায়। যাদের 2 ইঞ্চি লিঙ্গ আছে, মাইক্রো পেনিস, তাদের কি করতে হবে? যখন আপনারা বিবাহ করবেন তখন বুঝে শুনে দেখে একটু বেটে মেয়ে তাদের জন্য প্রয়োজন হয়, বা বিয়ে করতে হবে। কারণ আপনার পেনিস ছোট, লিঙ্গ ছোট, তাহলে জি স্পট জায়গাটা বেটে মেয়েদের থাকে 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে, তাহলে আপনি একটু বেটে মেয়ে দেখে বিয়ে করবেন, তাহলে আপনার ওই ছোট লিঙ্গ দিয়েই আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন। আর যারা লম্বা থাকে, যাদের লিঙ্গটা 2.5-3 ইঞ্চি থাকে, তারা ওই একটু লম্বা মেয়ে বিয়ে করলেও কিন্তু ওই লিঙ্গ দিয়ে সুখ দিতে পারবেন। সর্বোপরি বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ কিন্তু 6.2 ইঞ্চি, আর বাংলাদেশের পুরুষরা কিন্তু 4-4.5 ইঞ্চির মধ্যে এদের সীমাবদ্ধ থাকে অধিকাংশ ক্ষেত্রে। আবার অনেকের এর থেকে বেশি হয়, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর যাদের মাইক্রোপেনিস থাকে তাদের 2-2.5-3 ইঞ্চির মধ্যে থাকে। তাহলে সর্বনিম্ন 2 ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু আপনারা আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন। সেহেতু হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসুন। ওটা একটা স্বপ্ন দেখার মতো, ওটা কিন্তু বাস্তব না। আপনারা যখন পর্নোগ্রাফি দেখেন, বাইরের পর্নোগ্রাফি দেখেন, বর্তমান কিন্তু বাংলাদেশে এরকম অনেক পর্নোগ্রাফি তৈরি হচ্ছে, যারা দেখে থাকছেন তারা একটু খেয়াল করে দেখবেন যে তাদের লিঙ্গের সাইজ কিন্তু ওই বাইরের যারা তাদের লিঙ্গের সাইজের মতো না। তাই সেহেতু লিঙ্গ বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে আপনার আপনার স্ত্রীকে ভালোবাসুন, সম্মান করুন,
আদর করুন, আপনার প্রতি আস্থা আনুন, সময় নিয়ে সহবাস করুন। তাহলেই দেখবেন আপনার এই কয়টা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনার স্ত্রী এটাতেই স্যাটিসফাই, এটাতেই মহা সে খুশি। তাহলে আপনি কি করবেন? স্ত্রীকে সময় নিয়ে ফোরপ্লে করবেন। ১০ থেকে ১৫ মিনিট, প্রয়োজনে ৩০ থেকে ৩৫ মিনিট। সেক্ষেত্রে আপনি যদি অক্ষম হন, অনেক পুরুষ দেখা যায় যে পারে না, সময় দিতে পারে না। ফোরপ্লে করা অবস্থায় নিস্তেজ হয়ে যায়। আবার ফোরপ্লে সহবাসে গেলে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। সেক্ষেত্রে আপনি আগে চিকিৎসা নিন। আপনার লিঙ্গের সাইজ যেটাই থাকুক না কেন, আপনি দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিন। আপনি সুস্থ হন। সময় নিয়ে স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত থাকুন। আপনার স্ত্রী এটাতে স্যাটিসফাই থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।